বাক্কা দিন পরে আমি গিয়া ফাঁকির মাংস খাইলিছিলাম হরিপুর। আর আমার ওলা জানে জাল জাল ফাঁকির মাংস দিয়া 2-3 প্লেট ভাত খাইতাম। আর অনেক দিন পরে আমিও ছোটবেলার আইসক্রিমটা খাইলাম, যে দিনটা আমরা আর জীবনে কোনো সময় ফিরিয়া পাইতাম না। আসসালামু আলাইকুম, আমি রাফিয়া। সবাই কিল্লা আছো? আশা করি সকল ভালো আছো। আপনার দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। শুক্রবার বারটা আসলো, মনে করলাম কোন জায়গাত গেলে আমার কাছে একটু মনটা ফ্রেশ মনে হইব, মনটা ভালো লাগবো, আর পেট ভরিয়া চারটা ভাত খাইতাম পারমু। চিন্তা ভাবনা করতে করতে আমি পুরা টায়ার্ড আসলাম। আমার মাথার মাঝে আখতা বুদ্ধি আইলো, পেট ভরে ভাত খাইতে হইলে মজার মতন তুরা খানি লাগবো। আর মজার মতন খানি আমি কোন জায়গাত গেলে পাইমু? সবাই এখন আমার উঠে হয় বা আর কোন হানো কিতা খানি নাই। আসলে সব জায়গাতেও খানি আছে, আমার কাছে আমার আর কি পেট ভরার মতন আমি বালা কিছু একটা খাইতাম, জাল জাল হইতে হইব। কি মজা মতে আমি পেটটা ভরিয়া চারটা ভাত খাইতে পারবো এক লগে 2-3 প্লেট। ও তার লাগে গাড়ি একটা রিজার্ভ করিয়া সুজা গেছলাম, কি কোন জায়গাত গেছলাম আর কিতা খাইছিলাম আর কিতা কিতা করলাম, সম্পূর্ণ ভিডিও আজকে আপনারা লগে শেয়ার করব। আমার লগে যারা বন্য আসন, জুলার বউ আর তোমার জঙ্গারর বউ, আমার লগে তারা দুইজন বইয়া বইয়া যাইরা গফ কররা বহলা তুনার লগে তারা কি যা গফ করার আগে বেটিন তো। হঠাৎ রাস্তার মাঝে চোখ গেল, ও ছোটবেলার কাহিনী, ছোটবেলা নানি বাঙ্গারির বোতল দিয়া তা আইসক্রিম খাইতাম। ভাবলাম রাস্তার মাঝে উপাইয়া ও আইসক্রিমটা খাই, কিলা লাগবে। আপনারা খেয়ে খেয়ে আইসক্রিম খাইছেন সবাই একটু হইলে বা। এটা তো আমি ছোটবেলা খুব বেশি খাইতাম, আর এখন বড়ই আমরা খাই না। কইতার মাঝে সেগারিন ফুরাইল, অতা ফুরাইল, অতা ফুরাইল। ছোট থাকতো তো খুব মজা মজা খাইতাম, কোনো অসুখ বিসুখ হইতো না। আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আসলাম। আর এখনকার যুগ মানে দামি আইসক্রিম খাইলেও ঠান্ডা লাগে যায়, অতা হয়ে যায়, হত হয়ে যায়, কত যা তো মেটমেটি বেমার হয়ে যায়। আর ওই দেখো আমারে আবার আইসক্রিমওয়ালা মামায় ওই যে কিতা একটা ডেনিস না কিতা দুধ অতা উফরে দিয়ে লাগিয়ে দিছেন। ফাইনালি আমার গন্তব্যত আমি পৌঁছাই গেছি। এখন আমি অপেক্ষা করলাম আমার খানিটা আইতো আর আমি খাইতাম। আমি বগলাতুন আসলে খুবই খানির প্রতি আমার রুচি বেশি। মাত্তে আমার সামনে খানিয়ে ইয়া রেডি হয়ে গেছে। এখন তো আমি ফাও মুখ দইয়া দরকার লাগলে আমি গোসল করাত লাগিছি, মো বাচ্চাটা খাইতাম ওইব পেট ভরিয়া জাল জাল করে খাই। আর ও হইলো আমার খানির আইটেম, বুঝছো নি? এখন অনেকে আই হইতে হবে জীবনে খাইছিলা না, ও প্রথম খাইলাম, যে আমার জীবনের ও ফার্স্টে আমি খাইলাম, ওটার লাগে আপনার লগে শেয়ার করলাম। পরে দেখলাম তারা আমারে খুব যত্ন করে লেম্বু 2টা দিয়া আর পানি দিয়া কইলা হাত দই লিতাম, অনু বইয়া উঠা লাগতো না। দেখছো নি আমার মানুষ কত বালা পায়, তোমরার মতন নিয়ে আমি বিসমিল্লাহ হইয়া বাতে আর মাংস লইলিছি, সরি গোস্ত লইলিছি। এখন তো আমি পেট ভরিয়া খাইমু, লগে লেম্বু একটা লইছি। আর দুঃখের বিষয় কিতা হইতাম তারা এখানে বলে 1 সপ্তাহ ধরে সালাদের খুবই অভাব, শসা টমেটো গাজর এগুলো বলে পাওয়া যান না। তো ভাবলাম যেগুন পাইছি রিজেকো আলহামদুলিল্লাহ হইয়া শুক্রিয়া আদায় করে খাইয়া এত বেশি খুঁততুগানি আবার বালা নাই। যেখানে পাইছি অখনাইনও খাইলে অনেক সময় অনেক জিনিস নাও থাকতে পারে। আমি একবার খাইলাম আর একবার পানি খাইলাম, আমার প্রচুর জাল লাগছে। আর ক্যামেরাম্যানে টান বাতো দেখাই ফাঁকির গোস এগো আমি টানিয়া চিনতে পারলাম না, এগো কি জাত ফাঁকি বা কিতা, একটু সবাই কমেন্ট করে হইবা। আমি শিওর চিনি না, আমিও তো খালি খাইতামও পারি। আর আমি কোন জায়গাত গেছিলাম, কোন জায়গাত গিয়া খাইলাম আউটাও আপনারা কইবা, দেখি খেয়ে কইতে পারবা। তো আমি খুব মজায় মজায় করে খাইছি, বিশ্বাস করবানি এত মজা আসলো, আমার কাছে খুবই মজা লাগছে দিকে নানি। আমি লাস্টে খাওয়ার শেষে আমার প্লেটও যেগুলো রইছিল, মানে আমরা যতটা দিছিলাম মাংস উফরি রইছিল, উফরিও দিছই। আমি ওগুলো আবার পার্সেল করিয়া প্যাকেট করিয়া আমি বাসা টানিয়ে আমি আবার রিল্যাক্স মুডে খাই। আর বিশ্বাস করবানি মজার খানি হইলে আমি রাফিয়া খুব পেট ভরি খাই। আমার কাছে বেশিরভাগ হুটকিসিরাও মজা লাগে, বাট মাংস জাল জাল করিয়া বুনা করে হয়েছিল, ওটা লাগে খুব টেস্ট লাগছে আর মজা লাগছে। আর এখান কিতা কইতাম আপনারা যারা খাইছেন তারা তো অবশ্যই জানতে পারবা হাসা কইলাম না মিশা কইলাম। তো আমার ভিডিও আজকে অতটুক। যার গেছে বালা লাগে হে আমার লগে থাকবা, আর যার গেছে বালা লাগে না হে আমার খান্দা থাকবা না, কোনো সমস্যা নাই। আমি এক হাতে খাইলাম আর এক হাতে ভিডিও করলাম। তো সবাই বালা থাকবা, টাটা বাই বাই।